নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের 5 রকমের সবজি দিয়ে একটা পাঁচ তরকারির রেসিপি। এই পাঁচ তরকারি বানানোর জন্য প্রথমেই ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও এই রান্নাটি করতে পারো। তেল ভালোভাবে গরম হলে দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে শুকনো লঙ্কা দুটো দেওয়ার পরে দিয়ে দেব একটি তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে গিয়ে যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে, তখন তেলের মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা আর মোটা মোটা করে কেটে নেওয়া আলু, গাজর আর ওলকপি বা শালগম। তেলের মধ্যে আলু, গাজর আর শালগম দেওয়ার পরে সেগুলোকে কষিয়ে নেব। সবজিগুলোকে যেহেতু একটু মোটা মোটা করে কেটেছি, সেহেতু সবজিগুলোকে কষাতে একটু টাইম লাগবে। তোমরাও একটু টাইম নিয়ে ধীরে সুস্থে সবজিগুলোকে কষিয়ে নিও। সবজিগুলো যখন 50% কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে নেওয়া শিমগুলো। শিমগুলোকে একেবারেই ছোট ছোট করে কাটিনি, জাস্ট গোটা গোটা শিমগুলোকে ছাদা করে নিয়েছি। শিমগুলো দেওয়ার পরে সমস্ত সবজিগুলোকে নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পরে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা গোলা জল। সর্ষে বাটা দিয়ে বানানো তরকারি খেলে অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা হয়ে থাকে, কিন্তু সর্ষে বাটাটা জলে গুলে নিয়ে তারপর সেই জলের মধ্য থেকে সর্ষের খোসাটা বাদ দিয়ে শুধু জলটা রান্নায় ব্যবহার করলে আর সেই তরকারিটা খেলে আর গ্যাস অম্বলের সমস্যা হবে না। আর জলটা এমন পরিমাণে ব্যবহার করব যাতে সমস্ত সবজিগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আবার তরকারিটাও বেশ গামাখা ধরনের হয়। সর্ষে বাটা গোলা জলটা দেওয়ার পরে জলটা যখন ফুটতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব বেগুন। আলু, গাজর, শালগম বা ওলকপি যে সাইজে কেটেছিলাম, বেগুনগুলোও ঠিক একই সাইজে কেটে নিয়েছিলাম। বেগুনগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। সমস্ত সবজিগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা আমি স্বাদ ব্যালেন্স করার জন্য ব্যবহার করেছি। চিনি দেওয়ার পরে তরকারিটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তরকারিটা যখন গামাখা ধরনের হয়ে যাবে আর তরকারির সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন তরকারিটাকে নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে এই পাঁচ তরকারি পরিবেশন করব। তোমরাও এইভাবে শীতকালীন সবজি দিয়ে পাঁচ তরকারি বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওটিকে শেয়ার করতে একদমই ভুলো না। সব শেষে তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।